এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা অনেকে ভাবছো সময় তো শেষ, এখন কি আর ভালো রেজাল্ট সম্ভব? আমি বলছি হ্যাঁ সম্ভব, কারণ ইতিহাস বলে অনেক শিক্ষার্থী শেষ ৩০ দিন থেকে ৪০ দিনের প্রস্তুতিকেই A+ পেয়েছে। এই ৪০ দিন যদি স্মার্টভাবে পড়ো তাহলে তোমার রেজাল্টও বদলে যেতে পারে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি ২০২৬ ৪০ দিনের মাস্টার প্ল্যান। প্রথম ১০ দিন স্ট্রং ফাউন্ডেশন। এই ১০ দিনে শুধু বেসিক ক্লিয়ার করার সময়। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা পড়াশোনা, প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করা, বোর্ড প্রশ্ন পড়া এবং শুরু করা। কিভাবে পড়বে? বাংলা, গদ্য, কবিতা ভালোভাবে পড়ো, লেখক, পরিচিতি এবং গুরুত্বপূর্ণ লাইন পড়ো। ইংরেজি, প্যাসেজ, গ্রামার, রুলস ঠিকমতো পড়ো। গণিত, সূত্র মুখস্থ, প্রতিদিন ১৫ থেকে ২০টা অঙ্ক করো। বিজ্ঞান, গুরুত্বপূর্ণ অধ্যায় সংজ্ঞা এবং চিত্র সহকারে। ১৫ দিন প্র্যাকটিস সাজেশন, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত ৫ থেকে ১০ বছরের বোর্ড প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাজেশন, প্রতিদিন মডেল টেস্ট। প্রতিদিন এই রুটিন অনুসরণ করো। সকল কঠিন বিষয় যেমন বিজ্ঞান, গণিত। তবে যারা সায়েন্স গ্রুপের তাদের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজি সবচেয়েও এখানে গুরুত্বপূর্ণ, সেটা ছিল ফিজিক্স। অনেক এখানে ম্যাথ করতে ভয় পায়, সেই জন্য হায়ার ম্যাথ এবং ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ৫টা সাবজেক্ট ভিতরে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিল হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এবং ফিজিক্স। এই ৩টা সাবজেক্ট বেশি গুরুত্ব দিয়ে পড়ো। দুপুর, বাংলা এবং ইংরেজি। রাত, রিভিশন প্লাস MCQ। তাহলে কমার্স স্টুডেন্ট কি ভুল করলো? অবশ্যই যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা অ্যাকাউন্টিং করবে। অ্যাকাউন্টিং সাথে ফিনান্স আছে, ফিনান্সের অঙ্ক খুব কম, কিন্তু অ্যাকাউন্টিং এর পাশাপাশি জেনারেল ম্যাথটি একটু বেশি প্র্যাকটিস করো। শেষ ১৫ দিন রিভিশন পাওয়ার, এই সময় নতুন কিছু পড়বে না, শুধু রিভিশন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মডেল টেস্ট। লক্ষণ, প্রতিদিন মেন লক্ষ্য যেটা, প্রতিদিন একটা মডেল টেস্ট দেওয়া, ভুলগুলো ঠিক করা, টাইম ম্যানেজমেন্ট করতে শেখো, কারণ টাইম ম্যানেজমেন্ট এই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে প্রশ্ন পারছো কিন্তু সময়কে মেনটেন না করার প্রশ্ন ছেড়ে দিয়ে চলে আসতো, তাহলে কিন্তু হবে না। প্রতিদিনের স্মার্ট রুটিন, সকাল ৫টা ৩০ থেকে ঘুম থেকে ওঠো, ৬টা থেকে ৮টা পর্যন্ত একদম কঠিনতম স্টাডি করো। দুপুর ২টো থেকে ৪টা নতুন টপিক পড়ো। রাত ৭টা থেকে ৯টা প্র্যাকটিস। রাতে ১০ থেকে ১৫ মিনিট রিভিশন দাও। এই ৫টি ভুল করলে A+ মিস করে যাবে। মোবাইল বেশি ব্যবহার করলে, সাজেশন না পড়ে এলোমেলো পড়লে, রিভিশন না করলে, রাত জেগে পড়লে আত্মবিশ্বাস হারাবেন। সাকসেস সিক্রেট, প্রতিদিন পড়া, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করা, ভুল থেকে শেখা, আত্মবিশ্বাস রাখো। মনে রাখবে, এসএসসি পরীক্ষায় জিততে হলে মেধা না, দরকার নিয়মিত পরিশ্রম। আজ থেকে যদি তুমি এই ৪০ দিনের মাস্টার প্ল্যান অনুসরণ করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট হবে অনেক সুন্দর। মনে রাখবে, আজকের এই কষ্টই আগামী দিনের সাফল্য। আর্টসের স্টুডেন্ট যারা, তারা তো মুখস্থ বিদ্যার মতোই, তবে সাল ধরে ধরে পড়বে। সালগুলো মনে রাখতে পারলে সালগুলো পড়ে শুনুন, আকারে লিখে প্রত্যেকটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি সাজেশন দিব। ধারাবাহিকতা অনুসরণ করলে আপনি অবশ্যই পারবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো অন্য একটা সাজেশন নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।